আসসালামু আলাইকুম, আমি মেহেদি হাসান, কুষ্টিয়া মেডিকেল কলেজের একজন স্টুডেন্ট। আমি আজকে আপনাদেরকে জেনারেল ফিজিক্যাল এক্সামিনেশন সম্পর্কে দেখাবো। যে কোনো এক্সামিনেশন দেখার ক্ষেত্রে আমাদের চারটা বিষয় দিকে নজর রাখতে হয়। সেটা হচ্ছে, প্রথমটা হচ্ছে গেটিং, ইন্ট্রোডাকশন, কনসেন্ট, স্ক্রিনিং এবং প্রপার এক্সপোজার। দেন আমরা সরাসরি এক্সামিনেশনে চলে যাব। এক্সামিনেশন যাওয়ার আগে আমাদেরকে প্রপার এক্সপোজার করে নিতে হবে। যদি জামা কাপড় ঠিক না থাকে সেগুলো ঠিক করে দিতে হবে। প্রথমে গেঞ্জিটা কি করব, স্যান্ডো গেঞ্জিটা আমরা উপর পর্যন্ত, বুক পর্যন্ত, চেস্ট পর্যন্ত তুলে দিব। দেন তার লুঙ্গিটা লুঙ্গিটা আমরা মিড পর্যন্ত নিয়ে আসবো, মিড থাই পর্যন্ত নিয়ে আসবো। ঠিক আছে, মিড থাই পর্যন্ত নিয়ে আসার পরে আমরা প্রথমে মাথা দিয়ে শুরু করব। এক্সামিনেশন মাথা দিয়ে শুরু করব। প্রথমে আমরা তার মাথায় এইভাবে হাত দিব। হাত দিয়ে সম্পূর্ণ মাথা পালপেট করার চেষ্টা করব। মাথায় কোনো সোয়েলিং বা কোনো লিম্ফোমা এগুলো আছে কিনা সেগুলো দেখার চেষ্টা করব। দেন সেই সাথে পিছন থেকে নিয়ে এসে প্রি অরিকুলার, পোস্ট অরিকুলার লিম্ফ নোড আছে কিনা সেটা দেখার চেষ্টা করব, এবং একই সাথে হেয়ার ডিস্ট্রিবিউশনটা দেখে নিব। দেন আমরা তার টেম্পারেচার মেজার করার চেষ্টা করব। তার কপালে হাত দিয়ে, ডরসাম অফ দ্য হ্যান্ড দিয়ে তার টেম্পারেচার মেজার করব। ওকে, দেন তার কানে কোনো কনজেনিটাল বা অ্যাবনর্মালিটিস আছে কিনা সেটা চেক করার চেষ্টা করব। দেন আমরা তার চোখে এক্সামিনেশন করব। চোখে আমরা সাধারণত দুইটা জিনিস দেখি, একটা হচ্ছে জন্ডিস, একটা হচ্ছে অ্যানিমিয়া। জন্ডিস দেখার ক্ষেত্রে আমরা অবশ্যই বাবাকে বলবো আমাদের হাতের দিকে তাকান। আমরা কি করব, আপার বালবার স্ক্লেরাতে আমরা জন্ডিস দেখব, এবং তারপর বলবো, পেশেন্টকে বলবো উপরের দিকে তাকাবেন। আমরা কি করব, নিচে লোয়ার পালপেবল কনজাংটিভাতে অ্যানিমিয়া দেখে নিব। দেন দেখার পরে আমরা চলে যাব হচ্ছে পেশেন্টের নাকে, নোজে। নোজে আমরা কি দেখব, আমাদের লাইটের সাহায্যে নোজে দেখব কোনো ডিএনএস আছে কিনা এবং পলিপ আছে কিনা সেটা দেখে নিব। ওকে, দেখার পর আমরা কি বলবো, পেশেন্টকে হা করতে বলবো। আমরা তার মুখে ওরাল ওরাল ক্যাভিটি এক্সামিনেশন করব। একটু জিভাটা বের করতে বলবো। জিভার এটা হচ্ছে ডরসাল সারফেস, নিচেটা হচ্ছে ভেন্ট্রাল সারফেস। ডরসাল সারফেস আমরা যেটা দেখি সেটা হচ্ছে অ্যানিমিয়া, এবং তারপর জিভাটা উল্টাতে বলবো। আবার একটু জিভাটা উল্টাবেন। ভেন্ট্রাল সারফেসে দেখবো হচ্ছে জন্ডিস আছে কিনা সেটা দেখা যাবে। ওকে, দেন বাবাকে বলবো একটু বেশি করে হা করতে। আমরা ভেতরে কোনো আলসার আছে কিনা, টনসিলাইটিস আছে কিনা, বা মাউথ গাম সোয়েলিং আছে কিনা সেগুলো দেখার চেষ্টা করবো। ঠিক আছে, ওকে। দেন আমরা চলে আসবো হচ্ছে নেক রিজনে। নেক রিজনে থাইরয়েড গ্ল্যান্ড আছে, থাইরয়েড গ্ল্যান্ড ইনলার্জ কিনা সেটা দেখার চেষ্টা করবো। এই জন্য বাবাকে বলবো একটু ঢোক গেলতে বলবো একটু। যদি থাইরয়েড গ্ল্যান্ড ইনলার্জ থাকতো তাহলে এটা ভিজিবল হতো। দেন আমরা চলে আসবো হচ্ছে ইয়াতে, দেখবো যে বোনি টেন্ডারনেস আছে কিনা। এখানে আমরা কি করব, চাপ দিব, এবং চাপ দেওয়ার সময় পেশেন্টের মুখের দিকে তাকিয়ে থাকবো। চাপ দিয়ে দেখবো যে পেশেন্ট ব্যথা পায় কিনা, অর্থাৎ বোনি টেন্ডারনেস নেই। দেন আমরা পেটে চলে আসবো। পেটে এবং চেস্টে কি দেখবো, পেটে এবং চেস্টের হেয়ার ডিস্ট্রিবিউশন দেখবো, এবং কোনো স্কার মার্ক আছে কিনা সেটা দেখার চেষ্টা করবো। আমরা দেখতে পাচ্ছি এই এরিয়াটা হালকা পিগমেন্টেড, এবং এখানে একটা স্কার মার্ক আছে। এখানে হচ্ছে তার কিডনিতে অপারেশন হয়েছিল প্রায় 1-2 বছর আগে, অপারেশন ছিল, এই জন্য একটা স্কার মার্ক দেখা যাচ্ছে। ওকে, দেন আমরা পালস রেট কাউন্ট করার চেষ্টা করব। পালস রেট কাউন্ট করার সময় এভাবে হাতটাকে সেমিপ্লেক্স অবস্থানে ধরে এখানে পালস রেট কাউন্ট করব অ্যাপ্রক্সিমেটলি 15 সেকেন্ড। তারপরে আমরা কি করব, 4 দিয়ে গুণ করে নিব। এবং এই পালস রেট কাউন্ট করার সময় অবশ্যই আমাদের হাতে একটা অ্যানালগ ঘড়ি থাকতে হবে। এবং একই সাথে আমরা কি করে নেব, একই সাথে আমরা রেসপিরেটরি রেটটাও কাউন্ট করে নিব। দেন আমরা পায়ে চলে আসবো। পায়ে এসে আমরা কি করব, এই যে আমাদের মিডল ম্যালুলাস আছে, মিডল ম্যালুলাসের ঠিক আপার পার্টে চাপ দিয়ে ধরে রাখবো 12 থেকে 15 সেকেন্ড। এখানে চাপ দিয়ে ধরে আমরা কি দেখি, এডিমা দেখি। পিটিং এবং নন পিটিং দুই টাইপের এডিমা আছে, ওটা দেখব। এবং একই সাথে আমরা কি দেখব, তার পায়ের কালার দেখব। অ্যানিমিয়া জন্ডিসের ক্ষেত্রে দেখতে হয়, এবং হাতেও কিন্তু দেখতে হবে, যেটা এখন বাদ পড়ে গেছে। হাতে দেখার ক্ষেত্রে দুই হাত থাকবে, আর আমার হাত থাকবে মাঝে। আমার অবশ্যই বাম হাত থাকবে। এভাবে আমরা দেখে নিব জন্ডিস এবং অ্যানিমিয়া একসাথে। এরপর আমরা বাবার সার্ভাইকাল লিম্ফ নোড চেক করব। সার্ভাইকাল লিম্ফ নোড চেক করার ক্ষেত্রে অবশ্যই তার পেশেন্টকে কী করে নেব, বসতে বলবো। আমার উল্টা দিক হয়ে একটু বসতে বলবো, উল্টা দিক হয়ে বাবা। দেন আমরা কি করব, আমাদের হাতটাকে এইভাবে রাখবো, এই পজিশনে রাখবো। এই পজিশনে রেখে এইখানে ফার্স্ট এইখানে
এখানে যে লিম্ফ নোড থাকে সেটা হচ্ছে সাবমেন্টাল, দেন একটু এখানে সাবম্যান্ডিবুলার, দেন জুগুলো-ডাইজেস্টিভ লিম্ফ নোড। তারপরে এখানে থাকে হচ্ছে দুই পাশে থাকে হচ্ছে অ্যান্টেরিয়র সার্ভাইকাল চেইন। এই পাশেটা দেখার সময় বাবাকে বলবো একটু এদিকে মাথা ঘোরাতে। মাথা ঘুরালে আমরা এইভাবে আপার, মিডল এবং লোয়ার সার্ভাইকাল চেইন পালপেট করে নিব এবং একইভাবে দুই পাশে হচ্ছে পালপেট করে নিব। নেওয়ার পরে আমরা পিছনে পস্টেরিয়র সার্ভাইকাল চেইন চেক করব এবং এখানে থাকবে হচ্ছে সাব অক্সিপিটাল লিম্ফ নোড। দেন এখানে থাকবে হচ্ছে সুপ্রাক্লাভিকুলার এবং স্ক্যালিনি লিম্ফ নোড, সুপ্রাক্লাভিকুলার এবং স্ক্যালিনি। এক্সামিনেশন শেষে অবশ্যই বলতে হবে যে আমাদের ব্লাড প্রেশার এবং টেম্পারেচার মেজারমেন্ট করার জন্য বিপি যন্ত্র, বিপি মেশিন এবং টেম্পারেচারের মেশিন লাগবে, ঠিক আছে। এবং তারপর কি করব, পেশেন্টকে আমরা ধন্যবাদ দিয়ে এক্সামিনেশন শেষ করব।